রানীকে দেখে এলাম তোমার রানীকে দেখে ভাগলপুর বাজারে হে বিহার হে দাঁড়াও দাসি দাঁড়াও ভালোই ভালো দক্ষিণা দিয়ে এই শোনো শোনো টাকা দাও এই দক্ষিণা দিবে এই বাড়িওয়ালা কোথায় গো এই বাড়িওয়ালা কোথায় এই পয়সা দাও ওরা ওরা পথ ধরেছে পয়সা দাও না দিলে কিন্তু রাস্তা হবে দিবে তো আগে নগদ দিতে হবে আমি জানি দুধ চাবল ওই যে নাও 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 ওগুলা হবে না না দিলে বেশি গাল দিব আরে সামাজিক মাছাওয়া কেসে লাগে না দিলে বেশি গাল দিব দেন দেন 1000 টাকা দেন এটাই 1000 ঠিক আছে এই নমস্কার কোথায় বৈবাহিক বিষয় এই নমস্কার নমস্কার মানে নমস্কার নমস্কার আসতে একটু বিলম্ব হয়ে গেল আসতে একটু বিলম্ব হয়ে গেল হতেই পারে কেননা এই বরযাত্রীগণ ওই পথে জলযোগ করছিল তবে বসুন বসুন বরযাত্রী যত এসেছেন পাঁচই জন হাতি বেঁধে দেন ঘোড়া চালাতে ঘোড়া বেঁধে দেন বরযাত্রীর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তাকে পাঠিয়ে দেন এবার তাই চলো চলো দাস দাসীগণ আজ আমাদের জামতাকে বরণ করে আসি ঠিক বলেছো রানীমা এখন পর্যন্ত আমাদের জামতাকে চিনতে পারলাম না কোনটা আমাদের আসল জামতা তবে রানীমা জিজ্ঞাসা করতে হবে সত্যি বলেছো ওগো শোনো বিহাই সাদাগণ ওগো কোন জামতা লক্ষিন্দর শোনো বিহাই সাদাগণ কোন জামতা লক্ষিন্দর ওগো কানে পরাবো সাদের চন্দন কি বললে আমাদের জামতাকে আমরা চিনতে পারলাম না তো আমার তো বিন্দুমাত্র দোষ নেই আপনারা বলেছেন অষ্টবর সত্যি তো সেই অষ্টবর সাজিয়ে নিয়ে এসেছি কিন্তু আমাদের কি আসল বল চিনিয়ে দেন আপনি বেশ আমি বলছি কর্ণপাত করে শ্রবণ করো ওরে যার মাথায় সোলার ফুল সেই জামাতা সহমত যার মাথায় সোলার ফুল সেই জামাতা সহমত তাহারে দাও সাদের চন্দন না হরে ওরে তাহারে দাও সাদের চন্দন না হরে চিনতে পেরেছেন সত্যি চিনতে পেরেছি যার মাথায় সোলার ফুল সেই জামতা সমতল তাই চলো দাস দাসীগণ নিয়ে বরণ ডালা সেই বরণ ডালা নিয়ে যাবো আমাদের জামতাকে বরণ করে আসি ও গো মুখ তোলো শত দলে কমলে গো ও গো চন্দন ছোঁয়াবো তোমার কপালে ওগো শাশুড়ি মা এই চন্দনখানা আমাকে দিয়ে চুম্বন করো তবে ওগো চন্দনে না দিয়ে ওগো শাশুড়ি মা ওগো চন্দন দে কিয়া ভয় লাগে গো প্রাণে মোরে কাঁদে গো জাতির নিয়ম গো আ
চন্দন দেখে আমি কেন ভয় খাই জানো? কেন? ও গো চন্দন শরীর নাগে খেয়েছে মোর দাদাকে, ও গো চন্দন শরীর নাগে খেয়েছে দাদাকে, ও গো সে কারণে ভয় লাগে গো প্রাণ মোরে কাঁদে গো। ও গোপান যে কিয়া ভয় লাগে গো প্রাণ মোরে কাঁদে গো। অবতারি জাতির নিয়ম গো আছে, পান ছুয়াতে হয় বিয়ে রাতে। ও গো জানো এই পানপত্র দেখে আমার কেন ভয় লাগে? কেন? ও গো পান শরীর নাগে খেয়েছে দাদাকে, কি বলো? আর দেখি তুমি ভয় পাও। ও গো পান শরীর নাগে খেয়েছে দাদাকে, ও গো সে কারণে ভয় লাগে গো প্রাণ মোরে কাঁদে গো। অবমুখ তোলো শত দল মনে গো, কাজল ছুয়াবো তোমার নয়নে। ও গো কাজল না দিয়ে ও গো শাশুড়ি মা, ও গো কাজল দেখিয়া ভয় লাগে গো প্রাণ মোরে কাঁদে গো। ও গো নারী জাতির নিয়ম গো আছে, কাজল ছোঁয়াতে হয় বিয়ে রাতে। ও গো কাজলিয়া নাগে খেয়েছে দাদাকে, ও গো কাজলিয়া নাগে খেয়েছে দাদাকে, ও গো সে কারণে ভয় লাগে গো প্রাণ মোরে কাঁদে গো। বারবার করে আমি যেগুলো দ্রব্য নিয়ে যাই তুমি বারবার করে কেন আমায় নিষেধ করো? বলতে পারো বাবা এই দ্রব্যের মধ্যে এমন কোন দ্রব্য দিয়ে তোমায় বরণ করতে গেলে তুমি সন্তুষ্ট পাবে? ও গো শাশুড়ি মা, এই শুভ দিনে আপনি কি পারবেন না আপনার বাম পায়ের পদধূলি দিয়ে এবং গঙ্গা জল দিয়ে আমাকে বরণ করুন, তাতেই যে আমার মঙ্গল হবে মা। বেশ তাই যদি হয়ে থাকে, তাতে তুমি যদি সন্তুষ্ট হও, আজ শুধু গঙ্গার জল দিয়ে বাম পায়ের ধুলি দিয়ে তোমায় আমি বরণ করবো। মায়েরা সবাই একবার উড়ো ধরে দেবে। বাড়ির জামাইগুলো কোথায়? জামাইগুলোকে লাগবে। कूटा है दुल्हा धान कूटा है, धान कूटा है दुल्हा धान कूटा है, अपन बहिनी के उठा
হিতায় চ জগদিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ বিয়ে হবে পুষ্পের ছাহনে বাজি রঙের ভার বাজে गुरु साई नमः ओम एते गंधे बसे गुरु साई नमः ओम नमो ब्रह्मणादेवाय ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः এই এখনো ঘটের দক্ষিণ আসলো না এতে গন্ধে পুষ্পে গণসাই নব এতে গন্ধে পুষ্পে গণসাই নব যেমন যে রাজা কিছু বুঝতে পারছে না ঘটের দক্ষিণাটা দিল না এতে গন্ধে পুষ্পে গণসাই নব यहाँ गच्छो यहाँ तष्टो यहाँ तिष्ठो एते गंधे पुष्पे गणसाई नब 101 টাকা बाबा लक्ष्मीधर धरो माँ बेहुला धरो बाबा धरो रेखे दे धरो धरो श्री विष्णु गंगे गंगे चो যমুনা চৈব নর্দমে সিন্ধুরে কাবেরী এতে গন্ধে পুষ্পে মস্তকায় নমঃ মাথায় ছিটিয়ে নেন মাথা ছিটালেন
শ্রী বিষ্ণু এতে গন্ধে পুষ্পে গঙ্গচ যমুনা চৈব নর্তবে সিন্দুরে কাবেরী আসনায় নম আসনের তলায় দেন। শ্রী বিষ্ণু গঙ্গেচ যমুনা চৈব নর্তবে সিন্দুরে কাবেরী এতে গন্ধে পুষ্পে গণসায় নম। ओम नमो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ এবার কি লাগবে? দান লাগবে, দান করতে হবে। अरे पापा तारा तारा रे पापा तारा বিয়ের লগ্ন বই যাচ্ছে, ওখান থেকে বলছে বারবার করে। बेश আপনাদের গোত্রটা বলুন, গোত্রটা। ओ नमो ब्रह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय कार्तिक मासे शुक्ल पक्षे अष्टमी तिथिते आज बेहुला नक्षत्रे शुभ पूर्णाय एते गंधे पुष्पे गणसाय नमः। আপনার গোত্রটা বলুন। कश्यप गोत्रेश बाबा सदागर नाम पशुपतिर बाबार नाम बेहुला बासुपति सदागर मुक्तेश सदागर एते गंधे पुष्पे गणसाय नमः। चाँद लखींदर चाँद सदागर धनपति सदागर कोटेश्वर सदागर धनपति सदागर उग्रतप सदागर एते गंधे पुष्पे गणसाय नमः। नतून गामछा लागबे एकटा। पुराना गामछा तो হবে না সদাগর মশাই, কি ব্যাপার নতুন গামছাটা কোথায় আনছে? जमाई का दान करबे। अपना नाम की? स्वाधीन घोष कश्यप गोत्रस्थ एते गंधे पुष्पे पंचदान जमाई बरण एते गंधे पुष्पे बड़ाई नमः। যারা যারা দান নিয়ে এসেছেন নিয়ে আসেন বিয়ে মণ্ডপে। যারা যারা দান নিয়েছেন অতি সত্বরে দান নিয়ে আসেন, দেরি করবেন না। हो जामाई दान लहो हे राजार दुलारी, जामाई दान लहो हे जामाई। तबे मेरे बाबा देखो आके पंचदान दिलो जामाई। अरे जरा जरा दान देবেন একটু তাড়াতাড়ি করে নিয়ে আসো, দেরি কেন করছেন? টাকা পয়সা যা জগতি দিবেন তাই দেবেন, নিয়ে আসেন না। बेहुलार भतीजी आज 11 টাকা। अरे दिन 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 देरी करिए ना। बेहुलारो भतीजी 11 টাকা दान जमाई। बेहुलार भतीजी दान করলে এতে গন্ধে পুষ্পে বড়াই নমঃ। আর কি আছে? আপনারা নিমন্ত্রণ পান। কে লাগে? তাই বেহুলারকে বেহুলার ক্ষেত্রে বিয়েতে একখানা আলতার সিঁদুর দান করেছে। আরে বেহুলার মাসি অল্প সিঁদুর দান করলো, এতে গন্ধে পুষ্পে বড়াই নমঃ। বেহুলার দাদা 100 টাকা দান করেছে। বেহুলার দাদা 100 টাকা দান দিয়েছে, এতে গন্ধে পুষ্পে বড়াই নমঃ। আরে বেহুলারও দাদা এলো 100 টাকা দান জমাই। আরে 20 টাকা দান করেছে বিয়ে দিতে।
দানগুলো নিয়ে আসুন। আসতে এদিকে এই আলতা দান করেছেন এক মায়ের। সে কি এই কি আমি দর্শন করিলাম সূর্য পার্বতী আজ বেহুলা বাড়ি তার বিবাহ সায়াবান্নবে বসিতে বিবাহ করিবার জন্য, কিন্তু একটিবার কি আমার এই নামে স্মরণ করে না, তবে কি আমার চরণে তার মতি নয়? হারিয়ে ফেলেছি সেই মতি। না 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 না, পরীক্ষা করবো বেহুলা বাড়িকে। তবে কে কে তুমি? হইতে মনে পড়েছে হিরত। কোথায় রে ও হীরা? আজ আমায় কেন স্মরণ করেছো জননী? আজ মহাসংকটে পড়ি আমি স্মরণ করিয়াছি। এমন কোন সংকটে পড়েছো জননী? শিশুয়া পরিত্যাগ করে তোমায় ছুটি যেতে হবে সে উচারি নগরী। বেহুলা বসেছে তার স্বামীর ছায়ামণ্ডপে বিবাহ করিবার জন্য। সেই লক্ষিন্দরের মস্তকে তুমি ছত্র ধারণ করিবে। বেশ হবে জননী, তাই হবে। আমায় আশীর্বাদ করো জননী। ছুটে যাও এই আমি তোমার মুহূর্তে কার্য তুমি। সিদ্ধি করে আসতে পারি জননী। এই তো আর বিলম্ব করব না, ওই তো সামনে উজানি নগরে দেখতে পাচ্ছি। আমি লক্ষিন্দরের মস্তকে গিয়ে ছত্র ধরবো। এই লখাই কেন হলো রে বাবা? চলো চলো উঠে কথা বল, বল না রে লখাই। তোর মাকে যে আমি প্রতিশ্রুতি দিয়ে এসেছি, বিবাহ সম্পূর্ণ হলে আমি তোর মার নিকটে ফিরিয়ে দেব। উঠে কথা বল। প্রাণ পাখিটা আশায় আজ একলা বসে ছিল, চলে গেল উড়ে গেল দিয়ে গেল পাখি। প্রাণ পাখিটার আশায় আজ একলা বসে আছি। প্রাণ পাখিটার আশায় আজ একলা বসে আছি। চলে গেছে উড়ে গেছে দিয়ে গেছে পাখি। চলে গেছে উড়ে গেছে দিয়ে গেছে পাখি। এই লখাই, কোনটা রে লখাই? উঠে কথা বল, বল না, কথা বলবি না? এই বল, বল। কত স্বপ্ন ছিল আমার এই মনেতে সাজানো। কত স্বপ্ন ছিল আমার এই মনেতে সাজানো। সবই স্বপ্ন ভেঙে গেল, কোথায় যে গেল পাখিটার আশায় আজ একলা বসে আছি। প্রাণ পাখিটার আশায় আজ একলা বসে আছি।
চলে গেছে উড়ে গেছে দিয়ে গেছে পাখি চলে গেল উড়ে গেল দিয়ে গেল পাখি আর লখাই কথা বলবে সীমন্তে সিঁদুর পরার পূর্বে সে যে আশা আশা রয়ে গেল মা বাবা ছঘাটিতে তোমাকে দেখেছিলাম সত্যই বাবা মরা মৎস্য তুমি জীবিত করেছিলে হ্যাঁ বাবা হ্যাঁ পিতৃ আলয় দেখেছিলাম লৌহ কলাই সেদ্ধ করেছিলে সত্যি বলেছেন আপনি বাবা তুমি তো সত্যি বাবা এই স্বপ্নে তো আমি বিবাহ দিতে এসেছিলাম মা আমার সন্তানকে ফিরিয়ে দাও বেশ বাবা আপনার কাছে আমি কিছুক্ষণের জন্য সময় চাইছি বাবা আপনি আমাকে কিছুক্ষণের জন্য সময় দাও আমি যাব সেই কালী দহেরি কুলে মা কালী পুজো করিতে আমায় কিছুক্ষণের জন্য সময় দাও বাবা বধুমাতা বলেন বাবা তবে আমার লখাইকে ফিরে পাবো সত্যি বাবা বেশ আমি তোমাকে অনুমতি দিলাম বাবা আমায় প্রাণী খুলে আশীর্বাদ করেন বাবা জানো আমার এই স্বামী দেবতাকে কালী দহেরি কুলে থেকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি বাবা আমি তোমাকে আশীর্বাদ করি আমি তোমাকে আশীর্বাদ করি ওগো ঈশ্বর জ্যোতির্ময় ভগবান তুমি আমার বধূ মাতাকে আশীর্বাদ করো ঠাকুর বাবা ও বাবা বাবা গো দেখো না বাবা দেখো না বেহুলা এই ছায়া মণ্ডপে এই ছাদনা তলায় আবার স্বামী দেবতা জ্ঞানীখানে হারিয়ে ফেলেছে বাবা বলো না বাবা আমায় আজ একটি বাড়ি প্রাণী খুলে আশীর্বাদ করো যেন আমার এই স্বামী দেবতাকে ওই কালী দহেরি কুল থেকে আমি পুজো করে দিয়ে আসতে পারি বাবা বেহুলা বাবা তোর শ্বশুর ঠাকুর এই উজানি পরিত্যাগ করে চলে যেতে চেয়েছিল চম্পলায় তাকে আমি কাকতে বিনতি করে আমি রেখেছিলাম মা বাবা যদিও যদিও ভগ্নিপতি আত্মীয় স্বজনের সকলে এসেছিল তাদের মুখ দেখে আমি আনন্দে ছিলাম আমার জামতা যখনই ঢলে পড়েছে আমি কেমনই করে সইব রে মা বাবা গো আমার এই শ্বশুর ঠাকুরের কাছ থেকে আমি কিছুক্ষণের জন্য সময় নিয়েছি যাবো আমি কালী দহেরি কুলে মা কালী পুজো করতে বাবা বেহুলা কিন্তু আমায় প্রাণ খুলে আশীর্বাদ করো বাবা আমার এই স্বামী দেবতাকে কালী দহেরি কুলে থেকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি বাবা আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি মারে আমার এই আশীর্বাদ সর্বদাই তোর সঙ্গে রয়েছে মা তুই জানা যাও ওই কালী দহের কুলে যেমনই করে পারিস তুই আমার যাবতাকে বাঁচিয়ে তুলবে মা বেশ বাবা তাই হবে ওগো আমার উজানি নগরের মা মাসিরা সকলেই আমার প্রাণী খুলে আশীর্বাদ করো যেন আমি আমার এই স্বামী দেবতাকে আমি ফিরিয়ে নিয়ে আসতে পারি আমায় প্রাণী খুলে আশীর্বাদ করো মারে বলো না বাবা কালীদহে যখনই তুই যাবি কালীদহে মা কালীকে পুজো করলে কিছু দ্রব্য লাগে মা সত্যি যা আমি তোকে প্রাণ খুলে আশীর্বাদ করি কালীদহের কুলে গিয়ে তুই মা কালীর সামনে পুজো করে আমার
যাবো তাকে যেমনই করে পারিস ফিরিয়ে দে না মা। বেশ বাবা। মা আজকে কথাই রয়েছে, তুমি একটিবারে দেখা দাও। আমার শ্বশুর ঠাকুরের কাছ থেকে আমি কিছুক্ষণের জন্য সময় নিয়ে এসেছি। আমি যাবো সেই কালী দহিনীর কুলে কালী পুজো করতে, কিন্তু না, আমি যে সেই মা কালীর ভক্ত নই, আমি যে রয়েছি মা মনসা দেবীর ভক্ত। আর আমি বিলম্ব করবো না, ছুটে যাবো আমি সেই কালী দহিনীর কুলে মা মনসা পুজো করতে। দেখি ভক্তের ডাকে না সারা দিয়ে কি করে থাকতে পারে মা, আমি দেখব। ও গো চলিলা ও গো বানিয়ারি নারী, পুজিবার হে বিশ্ব হরি গো, ও কি মা গো মা, ও কি মা গো উপলিত হলাম কালী দয়ে, ও কি মা গো মা, মা তুমি কোথায় রয়েছো মা, একটিবারে দেখা দাও। চলিলাম বানিয়ার নারী, বুঝিবার হে বিশ্ব হরি গো, ও কি মা গো উপলিত হলাম কালী দয়ে, ও কি মা গো মা, তুমি কোথায় রয়েছো মা, একটিবারে দেখা দাও, একটিবারে দেখা দাও মা। এই তো এসেছি আমি কালী দহিনী কুলে, কিন্তু মাকে যে আমি পুষ্প দিয়ে আমি মায়ের চরণে আমি পুষ্প অর্পণ করব, আমার কাছে কোনো পুষ্প নেই। মনে পড়েছে আমার এই স্বামী দেবতার আমি চরণে লাগতে পারিলাম না, আমার এই সর্বাঙ্গকে রেখে আমি কি করব, আমি সর্বাঙ্গকে কেটে আছে মায়ের চরণে আমি প্রসাদে সাজিয়ে দেব। দেখি মা ভক্তের ডাকে না সারা দিয়ে কি করে থাকতে পারে। ও গো বক্ষ কেটে ঘট কোহরি, আঙ্গুলি কেটে গলা কোহরি গো, ও কি মা গো রক্ত দিয়ে প্রদীপ গরিলাম, ও কি মা গো মা, মা পানো করি
নাসিকা কেটে সুপারি করি গো কি ও কি মা গো মায়ের চরণ বুঝিলাম গো আমি ও কি মা গো মা একটি বাড়ি দেখা দাও কি আমি দর্শন করি আজ আমি বেহুলা বাড়িকে দর্শন দেইনি বলে অঙ্গ প্রত্যঙ্গ কিনে আমার জন্য প্রসাদ সাজিয়ে দিয়েছে। আমি কেমন মা? আমি মা হতে পারি না। যদি আমি মা হতাম তবে কি আমি আমার ভক্তকে এইভাবে প্রাণের থেকে শেষ হয়েছি? না, আজ যদি বেহুলা বাড়ি প্রাণ থেকে শেষ হয়ে যায় আমার বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হওয়া হবে না। এই মুহূর্তে আমার কোমলে হস্ত দিয়ে তার আমি প্রাণই ফিরিয়ে দেব। আছি অমরি করে আমার প্রাণীখানি ফিরিয়ে দিল। কে রয়েছে? বেহুলা মা। বেহুলা এসেছো মা? এসেছি রে মা, এসেছি। ভক্ত ডাকিয়াছে মরি, কি মতো থাকিব আমি সেচুও পরিব। মা গো সারিগ প্রথমে তোমার চরণে প্রণাম মা। আশীর্বাদ করি। বেহুলা এ কি করছো মা? নয়নের জল এমন করে বর্ষণ করো না। কাঁদিস না রে মা গো মা গো মা গো মা ছিরি নয়া কাঁদিস না রে ছিরি নয়া কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। মা গো কি বলছো মা তুমি? মা আমার বলতে দেব কাঁদিস না রে মছিরে নয়া কাঁদিস না রে মছিরে নয়া কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। কান্না হাসির খেলা এই তো জীবন। বেহুলা আই মাই আমারই করে আয়, আরে আমার করে নয়নের জল বর্ষণ করিস নি রে মা। জানো মা জানো বেহুলা আজ আমি কেন স্মরণ করেছি এই কালীদয়ের কোলে? কেন মা কেন? মা গো আজ এমন কি পরীক্ষা দিচ্ছ আমাদের কাছে? আমার শীতে সিঁদুরে না পড়ার আগে আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেন কেড়ে নিচ্ছ মা? বেহুলা বলো না মা। তুমি যে মহা ভুল করেছো মা। ভুল করেছি? তোমার এই স্বামীর ছায়া মণ্ডপে বসারে পরিবি সকলে দেবতার চরণে ভক্তির পুষ্পাঞ্জলি অর্পণ করেছো। একটিবারই আমার নামে স্মরণ করো নাই, তাই তো আমি
ক্ষণিক্ষণের জন্য তোমায় পরীক্ষা করেছিলাম রে মা। এ কি বলছো মা? হ্যাঁ, আমি তোমার কথা কি করে ভুলে থাকতে পারবো? আমি যে তোমার কথা কখনো ভুলতে পারবো না মা। বেহুলা, বলো না মা। আর এমন করে বিচলিত হই না রে মা। যেই ঘটে পুজেছ এই কালী দহেরি কুলি, সেই ঘটে নিয়ে যাবে তুমি ঝড়লবাড়ি ছায়া মণ্ডপে। ছায়া মণ্ডপে তোমার এই স্বামীর অঙ্গে ছিটিয়ে দিবি, পুনরায় চেতনে ফিরে পাবে। বেশ মা, তাই করবো মা। কিন্তু বেহুলা, একটি কথা যাবারই পূর্বে আমি একটি কথা তোমায় বলে যাই। যেই মন্ত্র তুলে দিলাম আমি তোমায় কালী দহের করে কর্ণ প্রহরী, সেই মন্ত্র শুধু খাটিবে ছায়া মঞ্জিতে। ছায়া মণ্ডপে সেই মন্ত্র না খাটিবে বাসরি ঘরে। মা, একে মা, আজ কি বলে গেলি মা? বেশ, আজ আমি তোমার কথা মতো এই ঘটির জল নিয়ে আমার এই স্বামী দেবতার আমি অঙ্গে ছিটিয়ে দেব। জয় মা মনসা দেবীর জয়। আজকে আমি ভূমিতে কেন পড়েছিলাম গো? লখাই রে, বলো না গো। আজ ভূমিতে তুই অচৈতন্য হয়ে গেছিস। একমাত্র মা বেহুলা কামনায় তুই চৈতন্য ফিরে পেয়েছিস। তাই বুঝি পিতা? ধন্য তোর জীবন, এহেন জীবন সঙ্গিনী পেয়ে তোর সংসার হবে মধুময়। কোথায় পুরোহিত মশাই? হ্যাঁ হ্যাঁ, সদাগর মশাই। বিবাহ সম্পন্ন করুন। বেশ, সিঁদুর দান ওখানে, বুঝলে, ওইখানে একটা বিধি আছে, ওইটা বিধি করে এসো। কোথায় সদাগর মশাই? আসুন। এই বাড়ির যে দান করেছে কিনা, মেয়ের মাকে ডাকো। আর মেয়ের এটা, আর আপনার ছেলে নাই, একটাকে ডাকতে হবে। ধর রে, ধর। হ্যালো, বেহুলার ভাই কই? বেহুলার ভাই লাভা দিবে। ব্রাহ্মণ মশাই, হ্যাঁ গো, হ্যাঁ, আপনার জন্য চিড়া ফুলতে দিয়েছি, 1 কেজি চিড়া। বেশ, আপনাদেরই দেরি হচ্ছে গো। দই কত দিয়েছি জানেন? কত দিয়েছেন? 1 কেজি চিড়াতে 25 গ্রাম দই দিয়েছি মাত্র? হ্যাঁ, ও, 25 গ্রাম দই আমি জল ঢেলে নেবো, তাই নাকি? দই চিড়া একবারে ফুলে গেছে। আচ্ছা আচ্ছা, লাভা দেবে, লাভাকে দিবে। আসেন বেহুলার ভাই। বেহুলার ভাই যিনি হয়েছেন, আসেন, তাড়াতাড়ি করে আসেন। দেরি করিয়েন না। বাবুয়া হো, বাবুয়া হো, বাবুয়া পহনা হো, পাহুনা
बबुआ हो बाबुआ पहुना हो पहुना जब तक फिरे ना हो तेरे साथ जब तक फिरे ना हो तेरे साथ तू दुल्हा तू दुल्हन नहीं दूल्हा बबुआ हो बाबुआ पहुना हो पहुना जब तक फिरे ना हो तेरे साथ जब तक फिरे ना हो तेरे साथ तू दुल्हा तू दुल्हन नहीं दूल्हा बेहुलार भाई कोई আসছে গো আসছে अरे कैसे आने जाने से कैसे नाते जुड़ी है दिल्ली दूरी बड़ी है मन में खुशियाँ जगी है जब लगे होगी तेरे साथ जब लगे होगी तेरे साथ तू दुल्हा तू दुल्हन नहीं दूल्हा बहना जब तक फिरे ना हो तेरे साथ जब तक फिरे ना हो तेरे साथ तू दुल्हा तू दुल्हन नहीं दूल्हा उठा उठा बबली तोहरी लगनी लगी है अरे कैसे आने जाने से कैसे नाते जुड़ी है मन में खुशियाँ जगी है दिल में उमंग उठी जब मिलने होगी तेरे साथ जब मिलने होगी तेरे तू दुल्हा तू दुल्हन नहीं दूल्हा এই একটা কাপড় নিয়ে আসবে শোনো শোনো তোমাকে বললাম কাপড় নিয়ে এসো হ্যাঁ